গাছা ঘুরি লাইছে বিজেপি দলটাকে বহিষ্কার করেছে। আপনি তো বিজেপির নির্দলে আছেন? বিজেপি দলের মেম্বার আসলেন না আগে? পার্টি থেকে আমি বহিষ্কার করেছি। কবে করছে? আজকে এক বছর আচ্ছা। আপনি আজকে প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন, এলাকার উন্নয়নের স্বার্থে কোন কাজটা আপনি প্রথম হাতে তুলে নেবেন? আমরা তো উন্নয়নের স্বার্থে মানুষের রাস্তাঘাট ও জলের সমস্যা সবকিছুই আমরা, কারণ মানুষের যে সমস্যা হয় আমরা তার সমাধান করার চেষ্টা করি। এখন আমাদের পঞ্চায়েতে যা কিছু হয় তা তো মানুষের উন্নয়নে আমরা পরিচালনা করি। এটাই তো আমাদের কাজ। মানুষের কাজের লেগেই তো আমরা জনপ্রতিনিধি হইয়া পঞ্চায়েতে আসতে পারি। এটাই তো আমাদের দায়িত্ব। এই দায়িত্ব নিয়ে আমি কাজ করব। আপনার নামটা? সেলিমা বেগম। কোন দল থেকে? সিপিআইএম থেকে। इंडिया जोड़ जिंदाबाद, इंकलाब जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমরা শুধু ফটোটা দিব। হ্যাঁ, বাইরের থেকে আজকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইলেকশন আছিল। এখানে টোটাল 9 জন মেম্বারই উপস্থিত আছিল এবং সবাই ভোটদান করছে স্বতঃস্ফূর্তভাবে এবং প্রধান এখানে নতুন নির্বাচিত হয়েছে। কে হয়েছে? ওনার নাম হচ্ছে গিয়া সেলিমা বেগম। কোন দল থেকে? উনি রিপ্রেজেন্ট করে স্যার সিজন করে সিপিএম। আপনার দীপঙ্কর চক্রবর্তী প্রিসাইডিং অফিসার। স্যার, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, 12টার সময়টায় 5 মিনিট আছে তো সব প্রেজেন্ট থাকে, আমরা শুরু করতে পারি। 5 মিনিট ওই যে অসুবিধা নাই। নম্বর শুন সামনে একটু এখন আপনি কংগ্রেস সিপিএম জোটের সমর্থন উন্নয়নের স্বার্থে আজকে আমাদের নূরপুর গ্রাম পঞ্চায়েতে এতদিন ছিল অস্থায়ী প্রধান, আজকে স্থায়ী প্রধান আমরা নির্বাচিত করেছি। আমরা এখানে দলমত নির্বিশেষে আমরা 5 জনে সমর্থন এখানে করেছি। এখানে মানুষের উন্নয়নের জন্য আমাদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য আমরা সেলিমা বেগমকে প্রধান নির্বাচিত করেছি। অনেকেই ষড়যন্ত্র করেন যেখানে প্রধান হিঙ্গিক থাকতো, কাজগুলো যাতে না হয়, মানুষের উন্নয়ন যাতে স্তব্ধ হয়, এই নিরিখে অনেক ষড়যন্ত্র থাকে এবং ষড়যন্ত্র করে অনেক সময় উন্নয়নের ব্যাঘাত ঘটানো হয়। তাই আমরা আজকে 5 জনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যা আমরা প্রদান করব। এখানে আমরা কোনো রং দেখব না, প্রত্যেকের উন্নয়নের জন্য আমরা এখানে মানুষের সাহায্য সহযোগিতা যতটুকু মানুষের দেওয়া যায়, যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা আগামী দিনে